বাংলাদেশে হিন্দুদের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এমন পরিস্থিতি যে সেখানে প্রাণে বাঁচতে কাঁটা তার পেরিয়ে ভারতে চলে আসছে মানুষ। সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্র সীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌসেনা জাহাজ মুখোমুখি ফায়ারিং করে, আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে চাপানুতর। তাহলে কি এবার ভারত বাংলাদেশের মধ্যে সাগরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েই গেল? তবে এইসব করে যে ইউনূস সরকার ভারতের কিছুই করতে পারবে না, সেটা ভালো মতনই তিনি জানেন। ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাবো। বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণের যে যৌথ মহড়া, সেটা একবার দেখুন, তারপর আসছি আরো বিস্তারিত আলোচনায়। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা, আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে, সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল, কোঅর্ডিনেটেড পেট্রোল করপ্যাট ও চতুর্থ দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোপসাগর। ষষ্ঠবারের মতো এই যৌথ টহল হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। এই যৌথ টহল ও মহড়া 2025 সালের 10ই মার্চ শুরু হয়েছে। 12ই মার্চ তা শেষ হবে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু উবাইদাহ এবং একটি মেরিটাইম টহল বিমান যৌথ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীর এবং একটি হেলিকপ্টার টহল ও মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, নেশারি জিনিস পাচার সহ কর্মকাণ্ড বন্ধের জন্য যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
ভারত এবং বাংলাদেশের যে যৌথ মহড়া সমুদ্রে বা বঙ্গোপসাগরে যে এই যৌথ মহড়ার অন্যতম কি উদ্দেশ্য হচ্ছে সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান বন্ধ করা এবং বিভিন্ন নেশারি জিনিসপত্র বা নেশাদ্রব্য পাচার, এই সমস্ত বিভিন্ন কুকর্ম বন্ধের জন্য যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। আঞ্চলিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে এই মহড়া। কিন্তু এই মহড়ার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু পথে আসছে। যে বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চলতে আরম্ভ করেছিল, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই উপদেষ্টা সরকারের প্রধান, তিনি ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন মৃদুমন্দভাবে। সেই মোহাম্মদ ইউনূসও কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন। আপনারা জানেন যে এই বাংলাদেশের যে নৌবাহিনী, সেই নৌবাহিনী পাকিস্তানের সঙ্গেও সামুদ্রিক যে মহড়া বা সমুদ্রে যে মহড়া, সেই মহড়া সেরে এসেছে। এবার ভারতের সঙ্গে যৌথ মহড়ায় তারা অংশগ্রহণ করলো। কারণ বাংলাদেশ এটা খুব ভালোভাবেই জানে যে ভারতের সহযোগিতা ছাড়া তারা কিছুই করতে পারবে না। ভারতের সহযোগিতা ছাড়া স্ট্র্যাটেজিকভাবে, যেরকম ভারত এটা স্বীকার করে যে স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশও খুব ভালোভাবে জানে যে তাদের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানের কারণে ভারতকে তাদের কতটা প্রয়োজন রয়েছে এবং ভারত যে প্রকৃত বন্ধু বাংলাদেশের প্রকৃত বন্ধু, সে কথা আলাদা করে বোঝাবার অপেক্ষা রাখে না। এই যৌথ মহড়াই কিন্তু তার একটা প্রমাণ। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।